যিনি পুরো বিশ্বকে প্রেম শিখিয়েছিলেন, সেই মির্জা গালিবের নিজের 7টি সন্তানের ভাগ্যে কি ঘটেছিল জানেন? এই সত্যটি জানলে আপনার বুক কেঁপে উঠবে। তবে শুনুন, গালিবের দুঃখের শুরু খুব ছোটবেলায়। মাত্র 5 বছর বয়সে তিনি তার বাবা আব্দুল্লাহ বেগ খানকে হারান। এই পিতৃত্বহীন শৈশব তার মনে এক আজীবন একাকিত্ব তৈরি করেছিল। সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল তার সন্তান শোক। গালিবের 7টি সন্তান হয়েছিল, কিন্তু প্রত্যেকেই শৈশবে অকালে মৃত্যু ঘটে। 7 জন সন্তানকে নিজের হাতে দাফন করার পর এক বাবার কলম থেকে যে হাহাকার বের হতো, তাকেই আজ আমরা কবিতা বলে থাকি। মুঘল দরবারের রাজকীয় কবি হওয়া সত্ত্বেও তিনি ঋণের জালে জর্জরিত ছিলেন। ব্রিটিশ সরকার তার পেনশন বন্ধ করে দিলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহে গালিবের চোখের সামনে দিল্লি ধ্বংস হয় এবং তার প্রিয় বন্ধুদের মৃত্যু তাকে মানসিকভাবে চূর্ণ করে দেয়। জীবনের শেষ পর্যায়ে তিনি নিঃস্ব এবং কানে কম শোনেন এবং প্রায় শয্যাশায়ী হয়ে পড়েন। 1869 সালে এই অমর কবি যখন মারা যান, তখন তিনি ছিলেন পুরোপুরি নিঃস্ব এবং সহায় সম্বলহীন। এভাবেই মির্জা গালিবের অন্তিম শয্যা হয়।